মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আসলে এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো যে আপনাকে ঘিরে আমরা আজকে দীর্ঘদিন যারা গুম হয়েছিলাম বা যারা ফেরত আইছি, যারা ফেরত আসি নাই, 5ই আগস্টের পরে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসলাম। আগে আপনারা জানেন আমাদের কারো মুখ খোলার ক্ষমতা ছিল না, সাহস ছিল না, ভয়েও আমরা বলতে পারি নাই। কারণ একটা ভাইকে যদি নিয়ে যায়, পরিবারকে ভয় দিয়ে গেছে আরেকটা ভাইকে নিয়ে যাবে, বাবাকে গুম করা হয়েছে যদি বলা হয় সন্তানকে নিয়ে যাবে, এই ভয়ে আর আমরা অনেকে মুখ খুলি নেই ভয়ে। 5ই আগস্টের পরে আমরা স্বাধীনভাবে সবাই আমাদের দাবি দাওয়া আদায়ের জন্য, আমরা যারা বীরজিনদেরকে খোঁজার জন্য, আমাদেরকে চাওয়ার জন্য আমরা সবাই রাজপথে এসেছি। এবং ডক্টর ইউনূস সরকারের 17 বছরে তারা এই গুমের জন্য আপনারা জানেন গুম কমিশন করা হয়েছিল। গুম কমিশনের বিষয়ে আমরা আজকে জোরালো ভাবে বলতে চাই তাদের সফলতা থেকে ব্যর্থতা বেশি। কারণ যারা এনজিও দায়িত্বে ছিল তাদের দিয়ে কোনোদিন এই ধরনের তদন্ত কঠিন কাজ দায়িত্ব কখনো ভালো কিছু আশা করা যায় না। তাই আমরা ইউনূস সরকারের গুম কমিশনের সফলতা থেকে ব্যর্থতা বেশি, এটা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি। আরেকটা বিষয় আপনারা জানেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা করছে সেইখানেও যেখানে যে তাদের যারা তদন্তে আছে সেখানে তদন্তের জনবল কম এবং সেখানেও রাজনীতির কিছু ছত্রছায়া ইনভলভ হয়ে গেছে। কারণ ওটাকে একটা রাজনীতির জায়গা করে ফেলছে এবং গুমের যে বিষয়গুলো সেখানে রাজনীতি এবং প্রশাসনের মাধ্যমে যে ব্যক্তিগুলো গুম হয়েছে সেই বিচারগুলো শুধু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে চাচ্ছে এবং যেগুলোর সাথে সিভিল যারা পাবলিক ইনভলভ আছে সেই বিচারগুলো তারা ফৌজদারি বিধিমালায় করতে চাচ্ছে, মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেই বিচারগুলো হচ্ছে না। এখন আমাদের প্রশ্ন, আমরা সাবেক আইন উপদেষ্টা কাকু প্রধান উপদেষ্টা থেকে সবাইকে বলা হয়েছিল যে আপনারা সমস্ত গুমের কোনো সংজ্ঞা নাই, 1 মাস হোক আর 1 বছর হোক আর 10 বছর হোক, গুমের বিচার এক জায়গা থেকে হতে হবে এবং সেটাই আমাদের দাবি ছিল। প্রতিটা গুমের বিচার এক জায়গা থেকে হতে হবে এবং একবার যেভাবে কিভাবে হয়েছে, কার দ্বারা হয়েছে, কখন হয়েছে, এটা এক জায়গা থেকে গুমের বিচারগুলো আমরা জোর দাবি জানাচ্ছি। আরেকটা বিষয়, সেই বিষয়টা হলো যে আপনার এই যে যারা আমরা গুম হয়েছিলাম, যারা ফেরত আইসি বা ফেরত আসি নাই, 15 থেকে 20,000 লোক এই গুমের সাথে জড়িত। আজকে কি হলো, যারা আমরা গুমে যারা আছি, একটা ব্যক্তিকে শুধু গুম করা হয় নাই, একটা পরিবারকে ধ্বংস করে ফেলা হয়েছে। কারণ একটা পরিবারের অস্তিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব কিছুই নাই, সর্বশান্ত করে ফেলছে এই একটা গুমের মাধ্যমে। আমরা ওই সেই চক্র, ওই শক্তিশালী, ওই প্রভাবশালী সেই যারা আছে তারা সেই গুমের সেই দ্বারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য প্রশাসন থেকে শুরু করে পাবলিক থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের লোক থাকার কারণে আমরা আসলে সবসময় সবাই আতঙ্কে ভয়ে আমাদের জীবন। আপনি জানেন আমি বেলাল আমার বাসায় 2বার কাপড় পাঠানো হয়েছে। আমি বলেছি যে হায়াত যেদিন পর্যন্ত থাকবে সেদিন, আমি যখন 32 দিন গুম হয়েছিলাম, আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা আছে, আমার স্ত্রী আসছে, তাকে কত যে নির্যাতন, মানে কিভাবে তার উপর মানসিক প্রেশার, সে থেকে আজকে পর্যন্ত সে তার অসুস্থ হয়ে গেছে। সে আজকে আমি 2016 সালে গুম হয়েছি, সে আজকে এতদিন পর্যন্ত সে শারীরিকভাবে অসুস্থ। তাকে বিভিন্ন ধরনের প্রবল, খারাপ, ভালো এবং তাকে সরানোর জন্য ওই টাইমে 8 থেকে 10টা মামলা করছে, 1 ঘন্টা বাসায় থাকতে পারে নাই। আজকে আমি আমার এই আসলে তাকে কখনো আনা হয় না, আজকে তাকে আমি আনছি। আসলে তাকে বলছি যে এই ধরনের প্রতিটা পরিবারের যদি আমাদের বোনেরা স্ত্রীরা যদি থাকে, আমরা আসলে একটা বিশাল মানে মনোবল এবং সাহস পাই। আমরা তখন তো ওখানে অন্ধকার জগতে ছিলাম, আমরা তো